एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। মর্নিং আজকে বৃষ্টি মুখর দিন, খুব সুন্দর দিনটা। সকালটা এখন বাজে সকাল 9টা। তো দেখাই তোমাদের কি সুন্দর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। এই যে এখনও রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। আমি তো খুব এনজয় করছি, কারণ এত সুন্দর বৃষ্টি 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 করে আমি পাগল হয়ে যাই। তো এত সুন্দর বৃষ্টি, তো বেশ ভালো লাগছে। এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশটা দেখাই, খুব সুন্দর, কি ভালো লাগছে। তোমরাও যে যেখান থেকে আছো, এক কাপ হাতে গরম চা নিয়ে ব্যালকনি থাকলে ব্যালকনি, জানালা থাকলে জানালা, যেখান থেকে বৃষ্টিটা এনজয় করো, জাস্ট ফিল করো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি তো করছি, তোমরাও করো। দেখেছো কত সুন্দর, দারুণ দারুণ। আর আমার বেলি গাছে একটা বেলফুল ফুটেছে শিব ঠাকুরকে দেওয়ার জন্য। শিব ঠাকুর জানো তো বেলফুল ভীষণ পছন্দ করে। আর এই যে টবের গোড়ায় গোড়ায় জল জমেছে, জলগুলো ফেলে দিতে হবে, পরে ফেলে দেবো। আর এই দেখো বৃষ্টি, ওফ কালকে রাতে থেকে যে কি বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। আর চারিদিকে ব্যাঙ ডাকছে, যেহেতু আমি আগেই বলেছি আমি গ্রামে থাকি, মফস্বলে থাকি, যেহেতু চারিদিকে ব্যাঙ ডাকছে। ঠিক আছে, ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ? রাত্রিবেলা হলে ঝিঝি পোকা ডাকবে, এখন ব্যাঙ ডাকছে। এই দেখো, আমি যেহেতু গ্রামে থাকি বারবার বলেছি। তো এই দেখো বৃষ্টি, কি ভালো লাগছে বৃষ্টিটা, ভীষণ ভালো লাগছে। আগেই মর্নিং বলেছি, তো যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমার আছে এই যে চা। কেননা এটাই চা নিয়েছি, তার কারণ হচ্ছে কাপের থেকে এটাই বেশি ধরে। তো এটাতে চা খাই আমি। তো এই চা খাচ্ছি আমি আর কান্তিবাবু দুজনে। কান্তিবাবু চা খাওয়া হয়ে গেছে, দোকানে বেরোবে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য বেরোতে পারছে না। আর চাটা বানিয়েছি, আমার গপুকে ওঠানো হয়ে গেছে, গপুকে খেতে দেওয়া, উঠিয়ে চোখ মুখ মুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। তো আমার বাবাইকে ফোন করলাম, বাবাই যাই হোক ঘুমোচ্ছে হয়তো বৃষ্টির জন্য। কালকে কলকাতাতেও বৃষ্টি হয়েছে, সকাল থেকেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিটা হয়ে জানো তো একদিক থেকে সুবিধা হয়েছে, এই যে পাট উঠছে, পাটগুলো জলে দেওয়ার সুবিধা হয়েছে। নাহলে জলের জন্য তো পাট সেই জলে দিতে হয়, সেই মেশিন করে জলে দিতে হয়। নদীতেও কিছু কিছু পাট দেয়। তো বৃষ্টিটা হয়ে একদিক থেকে সুবিধা হয়েছে, খাল বিলগুলো একটু ভরবে। তো কালকে রাতে বৃষ্টিটা হয়ে এটাই ভাবছিলাম যে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম বৃষ্টি হতো, 3 দিন 4 দিন 5 দিন করে বৃষ্টি হতো, স্কুল বন্ধ থাকতো, তো তখন বৃষ্টি হতো। জল এসেছে মানে জলের গাড়িটা, এই যে কান্তিবাবু দোকানে বেরোবে, বিজনটা দেখালাম, দোকানে বেরোবে দাঁড়িয়ে আছে কান্তিবাবু। তো তখন না 3 দিন 4 দিন করে বৃষ্টি হতো, চারিদিক বর্ষা, একদম ভীষণ ভালো লাগতো তখন। তো সেই বৃষ্টিটা, সেইটা মনে হচ্ছে যেন আবার ফিরে এসেছে। তো বেশ ভালো লাগছে, আমি তো বেশ এনজয় করছি। কারণ আমার না ভীষণ গরম লাগে, এই বৃষ্টি হলে না আমার বেশ ভালো লাগে। আর কান্তিবাবু দোকানে বেরোবে, রেডি হয়ে ওনার খাবার রেডি করে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি আজকে। যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমাকে ডাকার পর ওনার খাবারটা রেডি করে ওকে চা দিয়ে তো বেরোবে। কি করে বেরোবে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওই যে দেখছো ফোন এসে গেছে, সুনীলদা ফোন করছে। বৃষ্টির জন্য বেরোতে পারছি না তো, যাচ্ছি তো বসে আছে আমার কান্তিবাবু, এবার বেরোবে। আর বাবু, তোর বাবা এখনো বেরোতে পারেনি। আমার বাবু সেদিন বলছে, বাবু বলে যে মা তুমি বাবাকে তো দেখাও না, আমার ছেলেও বলে। তো ও তো সবসময় দোকানে থাকে না, সবসময় দেখানো হয় না। আর আমি তো বাড়িতে সারাদিন একা থাকি, ওই জন্য সারাদিন আমিই ভিডিও করি, বক করি। তো সারাদিন দোকানে থাকে, দুপুরে একটুখানি টাইম আসে আর রাত্রে একটু। তো বৃষ্টির জন্য বেরোতে পারছে না। সুনীলদা ফোন করেছে, এখন দোকানের চাবি তো ওর কাছে আছে। যাই হোক, তো চলো
তো বেরিয়ে যাক, তারপরে আমি কাজ কামে হাত দেবো। কারণ বাড়ির লোক বাড়ি থেকে না বেরোলে না কাজ কাম করতে ইচ্ছে করে না। এই ঘরের লোক যদি বসে থাকে সামনে, মনে হয় বসে বসে দুদণ্ড একটু গল্পই করি। আবার ঝমঝমিয়ে আসলো, ও সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তোমরাও ফিল করো বৃষ্টিটাকে। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা সময় পরে আসলাম। কারণ হচ্ছে আমার ইয়ে হয়েছে, কাজ করছিলাম, আর কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। তার মধ্যে আমার ভাত হয়ে গেছে, একটা সবজি বানানো হয়ে গেছে, আর একটা সবজি করেছি, ভাত করেছি, ভাবলাম খিচুড়ি করব। তো দেখলাম অনেকটা পান্তা ভাত রয়েছে, যেহেতু আজকে বর্ষা ওয়েদার, তো আমি ভাবলাম ঠিক আছে পান্তা কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, কোথা হয়ে গেছে, পান্তা ভাতটা খাবো না, ইয়ে করি, কি বলে ওর নামটা, গরম ভাতই করি। তো বানিয়েছে হচ্ছে গরম ভাত আর করলা সিদ্ধ, উচ্ছে করলা সিদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর করেছি মিষ্টি কুমড়ো, ঝিঙে, পটল, পেঁপে, যা ছিল সয়াবিন, সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর বানিয়েছি ডিমের অমলেট করে, 3টে ডিম ছিল, যেহেতু রাত্রে কান্তিবাবু ডিম খান না, আর ওই ডিমের গোটা ঝোলের থেকে অমলেটটা ভালো খায়, যার জন্য ওই ডিমের অমলেট করে ঝোল বানিয়েছি। তো এই ছিল মেনু। আর কথা জড়িয়ে যাচ্ছে জানো বন্ধু, কী বলবো। তো এই ছিল মেনু, আর রান্না আমার কমপ্লিট। এবার কাজ হচ্ছে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল বাইরে, তো চুলটা প্রতিদিনই ভেজাই, যেহেতু শীত ঠাকুর আছে, মাথায় জল দিতে হয়। তো আজকে ভাবছি আর চুলটা ভেজাবো না, কারণ এখনও বৃষ্টি পড়ছে। এবার বাইরে বৃষ্টি পড়ছে, তো যদি চুলটা আমি ভেজাই তাহলে ওকে স্নান করতেই হবে, যার জন্য বাইরে আর আমি যেতে পারিনি। আমার রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হলো, আর দেখাইনি, টুকটাক রান্না, স্পেশাল কিছু নেই, তাই আর দেখাইনি। তাহলে আমার ভাত কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ঝপাঝপ স্নান করবো। আর জানো তো, মানে রোদ হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে, বাট গরমটা কাটছে না। বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখো আমি এক্ষুনি ঘেমে নিয়ে একাকার। আর ফুল তোলা হয়নি আমার এখনও, যেটা মেন কাজ। গোপুর জামাটা আছে, আর এটা আছে, এটা পরে কেচে দেবো, আমি স্নান করে কেচে দেবো। আর ফুলটা তোলা হয়নি, পুজোর বাসন ধোয়া আছে, ফুলটা তুলবো। আর যেটা হচ্ছে, ঘরটা একটু সামনেটা মুছে দেবো, কারণ জল জল উঠছে, ঘর মুছলাম একবার ইয়ে হয়ে, তারপরে আবার দেখছি জল জল উঠছে। আর এই দেখো কলতলার দড়ি ফড়ি ছিঁড়ে একবারে যাচ্ছে তাই অবস্থা। এতক্ষণও বৃষ্টি হচ্ছিল, এই জাস্ট বৃষ্টিটা ছাড়লো। আর আমি বৃষ্টি ছাড়ার অপেক্ষাতেই ছিলাম, যে কখন বৃষ্টিটা ছাড়বে আর আমি কখন গিয়ে ফুলটা তুলবো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ইয়ার, প্রচুর বৃষ্টি। তবে যেটা হয়েছে, বৃষ্টিতে ঠান্ডা হয়নি জানো তো, একদমই ঠান্ডা হয়নি, একেবারে যে ঠান্ডা সেটা হয়নি। আর এই যে কলতলার দড়িটা ছিঁড়ে গেছে, যা যা ছিল সব ছিঁড়ে গেছে। তো এখন তুলবো হচ্ছে আমি ফুল তুলে। আর মেঘলা ওয়েদার, এই যে আমাকে দেখো, চুলটা শ্যাম্পু করবো ভাবলাম আজকে, তো কেমন অয়েলি লাগছে জানো তো, চুল মুখ যা কিছু। এই যে ফুলগুলো দেখাই, কি দারুণ ফুটেছে। আর এই বৃষ্টির জল পড়লে না ফুলগুলো আরও সতেজ হয়ে ওঠে, মানে দারুণ লাগছে। তো চুলটা না কেমন অয়েলি লাগছে জানো তো, ভাবলাম শ্যাম্পু করবো, তা আজ আর বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। এবার স্নান করব, ফুল তুলছি। এই দেখো কত ফুল ফুটেছে গাছে। সেই একটা গান আছে না, ফুল তো হাজার কোটি শাখায় শাখায়, একটা গান আছে না, কি সিনেমাটা যেন, গুরুদক্ষিণা। তখন আমরা ভীষণ ছোট ছিলাম, মানে খুবই ছোট ছিলাম, ভীষণ ছোট বলতে গেলে বেশ ছোট ছিলাম। সবাই তো দেবতার পরশ না পায়, একটা গান আছে, বাপি লাহিড়ির মনে হয় সম্ভবত। তো ফুল সত্যি অনেক ফুল ফোটে, তো সব ফুল তো আর গোবিন্দের চরণে লাগে না, কিছু যায় শ্মশানে, কিছু যায় মন্দিরে, কিছু যায় মসজিদে। আবার মসজিদে গেলে সেটা তার যাদের যা ধর্ম, সেই ধর্মের মানুষরা অবশ্যই তাদের ভগবানের সেবায় লাগায়। আমরা যেমন গোবিন্দকে নিয়ে গোবিন্দর সেবায় লাগাই, তারাও তাদের ইষ্ট দেবতা যিনি তাদের সেবায় লাগান অবশ্যই। খ্রিস্টানরা খ্রিস্টানদের ইয়েতে ফুল অর্পণ করে তাদের প্রভুকে। তো আমরা সকলে নিজের নিজের ধর্ম নিয়ে নিজের ব্যস্ত থাকি। চলো আমি ফুলটা তুলে ফেলি, তারপরে আসছি।
সব কমপ্লিট। এবার ঝপাঝপ বাসনটা ধোবো, গ্যাসটা মুছবো, নিচে স্নানে যাবো। ঘরটা একবার মুছে নিলাম, কারণ তাহলে আর বিকেলে আমাকে ঝাঁট দিতে হবে না। তবুও ঝাঁট দিতে হয় জানো তো, সকালে মুছলেও এখন একটু পাকা। আজ যেহেতু বর্ষাকাল, পায়ে পায়ে একটু কাদা কাদা হয়েছে, যার জন্য একবার মুছে নিলাম। কিন্তু তাও আমাকে ঝাঁট দিতেই হবে, বিকেলে ভালো লাগে না। এখন একবার একটু বারান্দাটা একটু সাপড়িয়ে নিলাম, কিন্তু বারান্দাটা সাপড়ালে কি হবে, আবার ঝাঁট দিতেই হবে, ভালো লাগে না। আর এত মানে ভালো লাগে না আমার, আর সত্যি কথা। ঝাঁট দিয়ে 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 না উঠানটা পরিষ্কার করবো, ভাবছি পরিষ্কার করেই বা কী করবো, কলতলাটা দিয়েই বা কী করবো। আবার তো বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে তো তখন আবার ভিজে যাবে, আবার নোংরা হবে। কিন্তু ভাবছি এরকম নোংরা হয়ে আছে, সত্যি থাকবে, কালকেই করবো। কালকেও আবার শুনছি নাকি নিম্নচাপ থাকবে, দিন থাকলে আমার তো আর ওটা করা যাবে না। ট্যাপগুলোকে পরিষ্কার করে নিলাম, স্নান করবো। মাথায় জল দিতে ইচ্ছে করছে না, কারণ তবুও দিতে হবে, কারণ আমার ঘরে শিব ঠাকুর আছে। শিব ঠাকুরকে না স্নান না করে, মাথায় জল না দিয়ে স্নান করানো যায়। তারপরে তো আবার একে তো শ্রাবণ মাস, একটা গান আছে না, একে তো শ্রাবণ মাস, কি মান্নাদের মনে হয়, কি এই গানটা ভুলে গেছি, গানটা ঠিক মনে নেই, এই গানটা ঠিক এই মুহূর্তে মনে নেই। কান্তিবাবু খুব শোনে গানটা, মনে নেই গানটা, জানি গানটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। একটা গান আছে, মনে পড়ছে না, গানটা খুব সুন্দর। হেমন্ত মুখোপাধ্যায়ের না মান্নাদের, ঠিক এই মুহূর্তে ক্যাচ করতে পারছি না। ব্যাপার আমার সব কমপ্লিট। এবার আজকে আর গপুকে স্নান করাবো না, কারণ ওয়েদারটা ভীষণ বাজে, তো বাচ্চা ছেলে না, আজ আর স্নান করাবো না, মুছিয়ে দেবো, ইয়ে করে গা মুছিয়ে দেবো, গামছা ভিজিয়ে, ওর গামছা আছে আলাদা, ও গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে ওকে দেবো। আজকে আর জানো তো টাইম বলে জল দেয়নি, একদিন জল পেয়ে কি খুশি, কি লাফালাফি, এই জল দিয়েছে করে মা বলছে খুব খুশি জল দিয়েছে বলে, কিন্তু আর জল দিল না জানো, একদিন দিয়েই বন্ধ করে দিল। আর সব থেকে যেটা কথা হচ্ছে, আমি এই দুধের জন্য বেশি টাইম ওয়েট করি, কারণ এই দুধটা আমি যেই স্নানে ঢুকবো অমনি দুধ আসবে দিতে, আর তখন না, আর আমার মেন গেটটা লাগানো থাকে, আবার মেন গেটটা সবসময় লাগিয়েও রাখতে পারি না। হয়তো দেখা গেল, তাহলে একটু সাজেস্ট করে তো কী করবো আমি, হয়তো দেখা গেল দুধ আমি মেন গেটটা এরকম আমার এই যে সাবানের জলটা দিয়েই নেতাটা কেচে নিলাম, ঘর মোছা দিয়ে, একটু মোছার নেতা দিয়ে কিন্তু আমি গ্যাস মুছি না, আমার গ্যাস মোছার নেতা আলাদা, ঘর মোছার নেতা আলাদা, আর হচ্ছে ইয়ের নেতা আলাদা, নেতাই তো বলে থাকে, নেতাই বলে শুনেছি। আর ওই কি বলে একটু মোছার আলাদা, সব আলাদা আলাদা আমার। গ্যাস ওভেন মোছার আলাদা, হাত মোছার আলাদা, এটা গ্যাস ওভেন মোছার মুছে নিলাম, একদম সাবান দিয়ে ধুয়ে দিলাম। তো এই জন্য না আমি না দুধটা নিতেও যেতে পারি না, মানে আবার কি হয়, মেন গেটটা বন্ধ করলে আবার কান্তিবাবু এসে গেট খোলা পায় না, হ্যাঁ ভীষণ জ্বালা। চল আমি স্নানটা করে আসি ঝটপট, সে যা হবে হবে, দেখা যাবে। কমপ্লিট হলো, স্নান করেই আগে পুজোটা করে দিলাম, এবার খেতে দেবো কান্তিবাবুকে। চলে এসেছে কান্তিবাবু, চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে। হচ্ছে সবজি সব কিছু, একটা 5 মিশিয়ে সবজি, পটল, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, ঝিঙে যা ছিল সব দিয়ে একটা সবজি বানিয়েছি, একদম বর্ষাকালে আবার কি করব বৃষ্টির মধ্যে। আর এখানে ছিল 4টে ডিম, ওটাকে একটু মোটা করে অমলেট বানিয়েছি, ব্যাস। আর এই যে ভাতের মধ্যে করলা ভাতে দিয়েছি, এই হচ্ছে আজকের মেনু। আর আমি স্নান করেই আগে পুজো দিয়েছি, তারপরে মাথা আঁচড়াবো, এখনো চুল আঁচড়ানো হয়নি। কান্তিবাবুকে খেতে দিয়ে দিই, বেলা হয়ে গেছে অনেকটা, অসুস্থ মানুষ তো, ঠিক টাইমে খাওয়াটাও খুব দরকার। আমি কখন খেলাম না খেলাম আমার ইয়ে নেই, ওরটা দরকার, ঠিক টাইমে দিয়ে দিতে হয়, একটু যত্ন করি বলেই আমি সুস্থ আছে মানুষটা। দিয়ে দিই ওনাকে খেতে, ওনার
আর এই পান্তা ভাত রয়েছে, এটাকে কী করবো দেখো কতগুলো পান্তা ভাত রয়েছে। এরকম ভাত ফেলতে ভীষণ মানে গায়ে বাঁধে, কী করবো, সব খেতে দিয়ে নিই। তারপর ঠাকুরের পুজোর প্রসাদ, দুর্গা পুজোর প্রসাদ তোলা হয়নি এখনও। গপুকে আজকে স্নান করাইনি, চুলটাও পড়াইনি গরমের জন্য, স্নান করাইনি, মুছিয়ে দিয়েছি, ভিজে গামছা দিয়ে মুছিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে সব রেডি করে দিয়েছি। সব ঠাকুরকেই পুজো করেছি, দেখো পুজো টুজো করে প্রদীপ জেলে সব পুজো করেছি। আমার ঠাকুর, আমার না পুজো করতে বেশ ভালো লাগে, যে কোনো পুজো আমার খুব ভালো লাগে। পুজো 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 মানেই আমার কাছে একটা অন্যরকম ব্যাপার। আমার ঠাকুর পুজো এগুলো আমার বেশ ভালো লাগে, ছোট থেকেই আমার পুজো, ছোট থেকে জানো তো আমার পুজো করতে খুব ভালো লাগতো। আমি যখন খুব ছোট, আমার মা ছিল যখন, মা ছিল বলছি, বাবা ছিল, আমি তখন থেকে আমাদের চৈত্র মাসে ওই যে শিবের উপোস হয় না, এগুলো করতাম শিবরাত্রি। আমি ছোট থেকেই উপোস করতে খুব ভালোবাসি, আমার ভালো লাগে পুজো করতে। আমাদের বাড়িতে পুজো পাঠের খুব রেওয়াজ, আমাদের মানে আমরা ছোট থেকেই, তো এটা আমাদের বাড়িতে খুব রেওয়াজ, পুজো পাঠ এগুলো আমি বিশেষ করে আমি যেটা ছোট থেকে দেখেছি শিখেছি সেটাই করেছি। আর আমার শ্বশুর বাড়িতেও তাই। আমার শাশুড়ি মা তো মানে কি বলবো, ওনার তো কোনো পুজো বাদ ছিল না। আমার শাশুড়ি মার সমস্ত পুজো আমার শাশুড়িরা আছে, যেগুলো আমি একটাও ফেলিনি, মানে সব আমি নিয়েছি। আর শুধুমাত্র আমার মায়ের একটা পুজোই নিতে পারিনি, সেটা হচ্ছে কুলুম পুজো হয় আমাদের এদিকে অঘ্রাণ মাসে, সেইটা আমি ছর্দি করে ওইটা কেবলমাত্র আমি নিইনি। তাছাড়া আমার মায়ের যত পুজো সব আমি নিয়েছি। আমি তো বৌমা, তাছাড়া আবার কে নেবে, তাই না? আমি আমার শাশুড়ির সমস্ত কিছু নিয়েছি, সমস্তটা, মানে পুজো আশ্রা পাঠ যাই বলো না কেন সব কিছু আমি আমার শাশুড়ির নিয়েছি। স্নান হয়ে গেল আমার, স্নান পুজো সব কমপ্লিট। এবার একটু বসবো, বসে তারপরে খাবো। কান্তিবাবু খাওয়া হয়ে গেছে, 2 বেজে গেছে না? তো যেটা বলছিলাম, আমি যেহেতু শ্বশুরবাড়ির সব থেকে ছোট, মানে সবার ছোট, আমার হাজব্যান্ড যেহেতু সবার ছোট, তো আমার ননদদের যারা আছে সবার দিদিদের যারা আছে, ভাসুর টাসুর সবার থেকে আমার হাজব্যান্ড ছোট। তো সেই অর্থে আমি বাড়ির ছোট বউ, ঠিক আছে? তো ওই জন্য সব থেকে ভালোবাসাটাও আমি বেশি পাই। সবাই খুব ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজন, প্রত্যেকে ভীষণ ভালোবাসে। আমার ননদরা তো ভীষণ ভালোবাসে। আমার ছোটো ননদ ও তো খুব ভালো, খুবই ভালো আমার ছোটো ননদ। কোনো কিছু বললে, শরীর টরীর খারাপ করলে যদি বলি ছোট এটা করে দিন, সঙ্গে সঙ্গে করে দেয়। আমি একটা কথা বলি, আগে কি হতো, ভাইয়ের বউ সোনার জিনিস কিনলে ননদরা হিংসা করে, তাই তো, যে না ভাইয়ের বউ জিনিস কিনছে, এটা কিনছে ওটা কিনছে। কিন্তু আমার ছোটো ননদ তা না। আমার ছোটো ননদ, আমার বড়দি একবার টাকা দিয়েছিল জিনিস কেনার জন্য, বালা কেনার জন্য। তো আমি আমার ছোটো ননদ দুজনে যেতাম, দুজনে গিয়ে ইয়ের থেকে, তখন আমরা তেহট্টে খুব যেতাম, আমি আর আমার ছোটদি দুজনে। তো দুজনে গিয়ে ওই কি নাম জানো দোকানটা, উত্তম জুয়েলার্সে গিয়ে আমি আমার ছোটো ননদ সোনার গহনা কিনে এনেছি, অনেকগুলো গহনা কিনে এনেছি ওখান থেকে আমি। আমার সাথে ছর্দি যেত, তো ছর্দি গিয়ে কিনে, তখন থেকেই হলমার্ক হয়েছে। তো এরকম ছর্দি আমার সাথে যেত, কোনো শাড়ি টাড়ি কিনে আনলে, হয়তো ও তেহট্ট গেল, ওকে বললাম যে একটা শাড়ি এরকম আনার জন্য, ও নিয়ে আসতো যে এই শাড়িটা তুমি নাও, এই শাড়িটা মাইমাকে দাও, এরকম দিত। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিনেছি দুজনে, নেল পালিশ, শ্যাম্পু, যেটা লাগতো দিত আমাকে, আমিও দিতাম। এরকম ঠাকুর দেখতে গেলে একসঙ্গে, পিকনিকে গেলে একসঙ্গে, মানে যেখানে যেতাম একসাথে, আমি আর আমার ছোটো ননদ। তখন ছর্দি আমরা পাড়াতে কারোর সাথে সেরকম মানে বেরোতাম না, মিশতাম না। বিকেল হতো, সারাদিন কাজ করতাম দুজনে, সারাদিন কাজ টাজ করে বিকেল হতো, তখন গিয়ে দুজনে, তখন দাদা আসতো স্কুল থেকে, দাদাকে টিফিন দেওয়া হতো। আর আমাদের তখন ছাদে রুটি হতো, আমাদের একটা উনান ছিল, জানো তো, কাঠের উনান ছিল। তো সেখানটাতে আমাদের যেহেতু কাঠের কারখানা ছিল, তো প্রচুর জ্বালানি হতো। তো সেই উনানটাতে ছর্দি রুটি করতো, কোনোদিন ছর্দি করতো, কোনোদিন আমি করতাম। তো আমি, আমার শাশুড়ি মা, ছর্দি, আমরা সবাই মিলে ছাদে বসে থাকতাম। তো আমাদের তখন মানে আমরা ওপরে থাকতাম, তো আমার বিয়ে হয়েছে দোতলাতে, আমরা নিচে কেউ থাকতাম না, নিচে গোটাও, ওপরে আমরা থাকতাম। তো আমরা সকলে তখন সবাই মিলে ছাদে বসে থাকতাম, বিকেলটা আমাদের এরকম করে কাটতো, বেশ সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে চুল টুল আছড়িয়ে ছাদে গিয়ে বসে থাকতাম। কিংবা একটা ব্যালকনি আছে আমাদের, যে ঘরটায় দাদা এখন থাকে, ওখানটাতে আমরা দুজনে বসে থাকতাম, আমি আর আমার ছোটো ননদ, প্রতিদিন বিকেলে।
আমরা তখন কারোর সাথে বেরাতাম না, মিশতাম না পাড়াতে। আমরা যে বাড়িটায় থাকতাম ওই বাড়ির মানে কেউ কারোর সাথে বেড়ায় না। এই মিঠুর মারা ওরা কোনো দিন বাইরে বেরোয় না, বা মিঠুরা বিশুদারা আছে, লিলির মারা আছে, ওরা কেউ কোনো দিন বেড়ায় না কারোর সাথে। তো আমরা তখন ওরকম করে বসে থাকতাম। তাই এখন তো পাড়াতে সব বেড়ানো হয়েছে, তখন ছিল না। আমার যতদিন বিয়ে হয়েছে, আমি যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম ছিল না। আমরা ওই ছাদ থেকেই দেখতাম কে যেত কে না আসতো। পদ্মদি বলে একজন আছেন, উনি এখন ওই যে কেয়ারা যে বাড়িটা কিনেছে ওই বাড়িটা ছিল পদ্মদির। তো পদ্মদি তখন বলতো, যেহেতু আমার ননদ হয় তো, আমি ভাইয়ের বউ, এমনি ঠাট্টা করবে, বলতো কি গো পটের বিবি নামবে না নাকি, উপরেই থাকবে, আমার ভাই কেমন আছে, এরকম বলতো। তো সেটাই ভাবি, তখন আমরা বাইরে বেরোতাম না। এখনো আমার বাইরে বেরোনো, এখনো বেরোই না, সারাদিন বাড়িতেই থাকি। বাইরে বেরোনোটা খুব কমই হয় আমার। তো আমরা কোনোদিনই বাইরে বিকেলে যে বসা ঠিক করা এগুলো ছিল না। আমার বাপের বাড়িতেও এটা নেই, আমার শ্বশুর বাড়িতেও আমি বিয়ের পর আমি কোনোদিন এটা দেখিনি। আর আমার শাশুড়ি এটা পছন্দও করতেন না, যে ওই সবাই মিলে গিয়ে ইয়ে করা। মানে আমাদের বাড়ির একটা অন্যরকম ইয়ে ছিল, যে না বাড়ির বউ বাড়ির বউ। আমরা খুব খুব ভালো সময় কাটিয়েছি। আমি, আমার ছোটো ননদ, আমার শাশুড়ি মা, আমরা খুব ভালো সময় কাটিয়েছি তিনজনে। আমার এখনও ওইটা আমি খুব মিস করি, জানো তো। ওই যে আতপ চালের ভাতটা খাওয়া হয় না তিনজন মিলে, আতপ চালের ভাত খাওয়া হয় কি ষষ্ঠীতে, কাঁচা ঘট পুজোতে। তো ওই সময় আমি, আমার ছোটো ননদ, আমার শাশুড়ি মা, আমরা তিনজনে একসাথে বসে খেতাম। তো ওইটা আমি এখনও মিস করি, ওইটা আমরা তিনজন একসাথে খেতাম। কোথাও বেড়াতে গেলে হয়তো আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, পুজোর পরে আমার মাসি শাশুড়ির বাড়ি আছে এই আমতলার এইদিকে পার করে খানপুর, ওখানে যেতাম মাসি শাশুড়ির বাড়িতে, আমরা সবাই মিলে গাড়ি করে যেতাম। এইগুলো কিছু কিছু জিনিস পুরনো স্মৃতি, তো বেশ মিস করি। আর একটা কথা তোমাদের বলি, আমার তখন বেবি হয়নি। মিঠু তো ভিডিও দেখছে, মিঠু তো অবশ্যই বুঝতে পারবে, তখন আমার ছোটো ননদের ছেলে হয়েছে। আর আমার বিয়ের পর তখন ওই মুভি সিনেমাটা হয়েছিল, মিঠু তোর কি মনে আছে? মুভি সিনেমাটা বলছি, সরি মুভি মানেই তো সিনেমা, সাথী সিনেমাটা বেরিয়েছিল। তো এই আমাদের তখন শ্রী দুর্গার লজটা ছিল, এই যেটা শ্রী দুর্গা লজ হয়েছে ওটা সিনেমা হল ছিল, কি একটা নাম ছিল, যাক আমার মনে নেই, শ্রী দুর্গাই নাম ছিল। তো ওইখানটাতে আমাদের মনকে রেখে আমি, মিঠু, শবরী, ছোটদি, আমরা সবাই মিলে সিনেমা দেখতে গেছিলাম। দুবার গেছি, মিঠু, আমি, শবরী, আমার ছোটদি। মিঠুরা আমার তো পাশের বাড়ি একদম, ওদের সাথে তো আমাদের খুবই সুসম্পর্ক। মিঠুর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, উনি খুবই ভালো মানুষ, মিঠুর মাও ভীষণ ভালো। তো আমরা ওখানটায় সিনেমা দেখতে গেছিলাম। চলো, অনেকটা বকবক করলাম, এবার এখন রাখছি, এখন খাবো, খেয়ে পরে আবার একটু ঘুমোবো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গল্পের বই উপন্যাস পড়তে বেশ ভালো লাগে। তো আজকে দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করে এটা নিয়ে বসেছি, পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এই বইটা আমার ছেলে প্রাইজ পেয়েছিল বসে আঁকো প্রতিযোগিতায়, ক্লাসে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, সেখান থেকে প্রাইজ পেয়েছিল। তো এটাই ধরেছি আজকে। 2টো অধ্যায় হয়ে গেছে, 3টে অধ্যায় চলছে। তো এটাই বসে বসে পড়ছিলাম। আমার গল্পের বই পড়ার শখ, ভীষণ শখ গল্পের বই পড়ার, ভালো লাগে বেশ গল্পের বই পড়তে। তো এটা বসে বসে পড়ছিলাম, হয়ে গেছে 2টো অধ্যায়। এবার একটু ঘুম পাচ্ছি, একটু আর এই যে বই পড়তে গেলে চশমার দরকার হয়, তার জন্যই চশমাটা পড়েছি। চলো বলে বলছো কেন খেতে হতো, সবাই খিচুড়ি করে যায় আজকে বৃষ্টির দিন, প্রত্যেকটা বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে। আর তুমি ভালোবাসো না সেটা আলাদা কথা, না কেন করতে হতো, কি হতো তাহলে, কি আবার হতো? হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8টা মনে হয়, তো গুড ইভিনিং বলা যায়। তো আমি যেটা বসিয়েছি হচ্ছে চা, আর কান্তিবাবু খাচ্ছে চিড়ে ভাজা, আর মনে হয় ভেজিটেবলস চপ আনতে বলেছিলাম, সেটাই খাচ্ছে। আর আমি এখন চা বসিয়েছি, চাটা করবো, তারপর রুটি করবো। তো আমি বলছি তো যে তাই আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হতো। তো বলছে কেন খেতে হতো, খেয়ে কি হতো, ও খিচুড়ি খাই না তো ওই জন্য কথাটা বললো। কিন্তু আমি আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আমি, আমার ছেলে, আমরা দুজন মা ছেলে খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। কি হতো কি হতো কি হতো বলুন, আপনারাই বলুন। বৃষ্টির দিনে সবার বাড়িতেই খিচুড়ি হয়। যার জন্য আমি খিচুড়িটা করিও নি। খেয়ে কি হতো, ভাত খেয়ে বা কি হতো বলুন তো, ভাত খেয়ে কি হতো,
তো এখন বানাচ্ছি চাটা দেবো কান্তিবাবুকে। আর রুটির আটা দুটো মতো রুটির আটা মাখা আছে, তো 3টে রুটি করবো। যে বললো খিচুড়ি খেয়ে কী হতো, আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, জানেন তো, ভীষণ ভালোবাসি। আমি ভালোবাসি, আমার ছেলে ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে, আমার ভালোবাসে, কী বলে ওটাকে, আমার ভাইয়ের বউ মানে আমার বৌদি ঋতু ভীষণ ভালোবাসে। তারপরে হচ্ছে আমার দাদা খায় না খিচুড়ি, আমরা খিচুড়ি খেতে খুব ভালোবাসি। আমরা এবার সরস্বতী পুজোয় খিচুড়ি বানিয়েছিলাম, অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম। তো পাড়ার লোক সবাই আমরা খেয়েছিলাম, আমরা এই পাড়ার লোকগুলো খেয়েছিলাম, যাদের প্রসাদ দেওয়া হয়েছিল অনেকের বাড়িতে। তো সরস্বতী পুজোয় আমরা খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি, ছ্যাঁচড়া, চাটনি, বেগুন ভাজা, দারুণ হয়েছিল খিচুড়িটা সরস্বতী পুজো। আর আমি না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। ওই যে ইয়ের দিন ও খাবে না, আমি করবো ইয়ের দিন ডালিয়ার খিচুড়ি, আমরা সোমবারে ও খাবে না, ও না খাবে, আমি করবো আমার জন্য, ওর জন্য একটু ভাত করে দেবো। এর আগের দিনও করেছিলাম আমার জন্য। আমার না ডালিয়ার খিচুড়িটাও বেশ ভালো লাগে, জানেন তো। আর এই যে আটা মাখছি, 3টে রুটির মতো আটা। আজকে আমি রুটি খাবো, কান্তিবাবুর 2টো রুটি, আমার 1টা রুটি। আর জানো তো বন্ধুরা, কি এত মানে করছি, ডায়েট করছি, চিনি তো খাচ্ছি না, তো তাও রোগা হতে পারছি না, জানি না রোগা হতে পারবো কিনা। আর পরিশ্রমও তো করছি, কিন্তু ডক্টর যেটা বলেছে না খেলে রোগা হবে না, হাঁটতে হবে, কিন্তু ওটাই তো প্রবলেম না, হাঁটতে যেতেই প্রবলেম। ভোরবেলা উঠে কান্তিবাবু হাঁটতে যায়, আমি তো ভোরবেলা উঠে হাঁটতে যেতেই পারি না। হাঁটাটাই আমার হচ্ছে সব থেকে বড়ো, ভোরবেলায় ওঠাটা। কিন্তু ভোরবেলা ওঠাটা ভীষণ স্বাস্থ্যকর, জানি, সব বুঝি। সে জ্ঞান পাপি বলে না, আমি হয়েছি তাই জ্ঞান পাপি, জেনে শুনে করছি। জানি ভোরবেলা ওঠা খুব দরকার, স্বাস্থ্যের পক্ষে ভালো, সব কিছু, কিন্তু যে জ্ঞান পাপি। চলুন চাটা দিয়ে আসি, আর রুটির আটা মাখা হয়ে গেছে। এই যে কান্তিবাবুকে চা বানিয়ে দিলাম, আর আমি একটু চা খেলাম। তার মধ্যে চলে গেছিলো হচ্ছে কারেন্ট, তো কারেন্ট গেছে আমি ইয়েতে রুটিটা করে নিই, রুটি করছি, আবার এইটা এমন সময় কারেন্ট আসবে। আর এই যে রুটি, আর হচ্ছে জানালা দিয়ে আসছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, ভীষণ সুন্দর, একদম ঠান্ডা হাওয়া। আর আমাদের ওই দিকে আছে যে একটা বকুল গাছ, এই রাস্তাটা আছে রৌনকদের বাড়ির ওই দিকটাতে একটা আছে বকুল গাছ। সেই বকুল গাছের বেশ ফুলগুলোতে মানে বর্ষাতে ভিজে পড়েছে হয়তো, সেই বকুল গাছের ফুলের খুব সুন্দর মিষ্টি একটা স্মেল আসছে, ভীষণ মিষ্টি একটা স্মেল আসছে বকুল গাছের ফুলের। আর আমি রান্নাঘরে বসে বসে কাজ করছি, তো আমার ভীষণ ভালো লাগছে। একে বকুল গাছের স্মেলটা আসছে ফুলের, তার মধ্যে হাওয়া দিলেই আসছে, আর ঠান্ডা একটা হাওয়া হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তো আমার রুটিটা হয়ে গেলে আমি চলে যাব, রুটির জন্য ওয়েট করছিলাম। আর কান্তিবাবু বেরিয়ে গেছে, কারেন্ট ছিল না তখনই বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেল, আমি গেট লাগিয়ে দিয়ে এসে রুটিটা বানাতে বসলাম। রুটিটা করে নিই, কারণ কালকে জানো তো, কালকে সারা কারেন্ট ছিল না, তো খুবই প্রবলেম হচ্ছিল। তাই ভাবলাম গেছে আমি বানিয়ে ফেলি, আমার রুটি বানানো হয়ে গেছে। আর ওই যে বলছি বকুল ফুলের খুব সুন্দর স্মেল আসছে, সরি বকুল বলছি, সরি মানে সরি ওটা ওকে কদম ফুল, আমার না মাথাটা গেছে, কদম ফুলের খুব সুন্দর স্মেল আসছে, বকুল ফুল বললাম, ফুল বলেছি বন্ধু, ভীষণভাবে সরি। আর এখন খাবো হচ্ছে আমি ভেজিটেবল চপ, যেটা কান্তিবাবু নিয়ে এসেছে, তো সেটা এখন আমি খাবো। আর এই যে বাসনগুলো পরে ধোবো, এখন আর ধোবো না, একবারে রাত্রে খাবো, খেয়ে বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে চায়ের বাটিটা ধুয়ে ফেলি। তাওয়াটা গরম আছে, রুটি করে এর মধ্যে রেখে দিলাম। সরি বন্ধু, ওটাকে কদম ফুল বলে, কদম ফুল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, কদম গাছে, ওটাকে কদম ফুল বলে। ভুলে গেছি না, মানে জানি, ওটার সাথে গুলিয়ে ফেলেছি, কদম ফুলটাকে বকুল ফুল ভেবেছি, মানে বকুল ফুলটাকে কদম ফুল ভেবে ভুল করেছি। তো সেটাই হচ্ছে সটাকে কি বাদ বুঝলে। আমার রুটি বানানো, এই যে রুটি বানিয়ে এর মধ্যে রেখে দিয়েছি।
নরম থাকে রুটিটা। জল দিয়ে না আমি বারবার মুখটা ধুই, বারবার আমি ঠান্ডা জল দিয়ে বেশিরভাগই মানে ফেস ওয়াশ তো করি, কিন্তু ঠান্ডা জল দিয়ে আমি বারবার মুখটা ধুই, ধুলে মনে হয় যেন বেশ ভাল লাগে। তো যেটা বলছিলাম, ওটাকে কদম ফুল বলে, নট বকুল ফুল, ভুল ভাল বলেছি আমি। তো চলো, আর এখন খাবো হচ্ছে ঝল খেলাম মিয়া। তো এই ছিল আজকের আমার গল্প। আর হচ্ছে এখন আর বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা থেমে গেছে। কালকে করবো শ্যাম্পু, অবশ্যই কালকে শ্যাম্পু করবো। আর রুটি করা কমপ্লিট, মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি। যে খাবো হচ্ছে এখন ভেজিটেবলস চপ, তো সমস্তটা কাজ গুছিয়ে ফেলেছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো, ওই 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 প্যাকেটটা উড়ে যাচ্ছে, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা পুরোনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখেছো চুলগুলো পেকে যাচ্ছে, বয়স হয়ে গেছে না, কিন্তু জানো তো শুধু এই গোড়াগুলো পাকছে, উপরেরগুলো পাকছে। তাই আমার তো আর অন্য কিছু না, ছেলে বড় হয়ে গেছে, আর কিছুদিন পর ছেলের বিয়ে দেবো। তো এই ছিল, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি। আর বেশি করে ফল খাবে, বেশি করে জল খাবে, বেশি করে টক দই খাবে। আর একটা বলি, বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, বোঝাতে পারলাম? বারবার পারলে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে। কোনো ফেস ওয়াশ ইউজ করা লাগবে না, সাধারণদের জন্য বলছি, যাদের নর্মাল স্কিন। আমার যেহেতু স্কিনটা একটু প্রবলেম আছে, যার জন্য আমাকে ফেস ওয়াশ, প্যাক, এটা সেটা। আমার তো বয়স হয়ে গেছে না, একটু মানে ফিটফাট করে না থাকলে তো আর হয় না, যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে, 40-এর দোরগোড়ায় বয়স। তো যারা আমাদের থেকে জুনিয়র আছো তারা বারবার ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে। এটা আমি আমার একটা বন্ধুর থেকে শিখে আমি তোমাদের বললাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা। আর বেশি করে ফল খাবে, জল খাবে, টাটা।